यदा यदा हि धर्मस्य ग्लामिर्भवति भारत अभि उद्धानम धर्मस्य तदात्मनं सर्जय अहं परित्राणया सदूनं विनाशया सदुष्कृतं धर्मशास्त्रा प्रणाचया संभवामि युगे युगे। हिंदू भाईদের ধর্মগ্রন্থে একটা মন্ত্র বলছে, এই মন্ত্রের অর্থ কি? এই মন্ত্রের অর্থ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে, ঈশ্বরের পক্ষ থেকে যে রিলিজন দেওয়া হয়েছে, যেই ধর্ম মানব সম্প্রদায়কে দেওয়া হয়েছে, এই ধর্ম যখন নষ্ট হয়ে যায়, এই ধর্ম যখন বিলুপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই নষ্ট ধর্মকে সঠিক রাস্তায় নিয়ে আসার জন্য, গাইড দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে নবী এবং রাসূলদেরকে তিনি প্রেরণ করে থাকেন। বলুন সুবহানাল্লাহ। এই মন্ত্র অনুযায়ী যেই সময় নাকি ঈসা আলাইহিস সালামের ধর্ম যখন বিলুপ্ত হয়ে গেল, ঈসা পয়গম্বরের ধর্মের মধ্যে যখন খলল মলল শুরু হয়ে গেল, প্রায় 50+ নষ্ট হয়ে গেল, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীর মানুষকে নেতা হিসাবে, শিক্ষক হিসাবে, ইমামুল আম্বিয়া হিসাবে তিনি নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী। হিন্দু ভাইদের ধর্মগ্রন্থের এই মন্ত্র অনুযায়ী চলো এখন আমাদের কোরআনে আসি। কোরআনের মধ্যে আমরা আসি সূরা আহজাব 33 নম্বর সূরা 40 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ তিনি তোমাদের মধ্যে থেকে কোন পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তিনি হচ্ছেন সর্বশেষ রাসূল। উনার পরে কোন নবী আসবে না, উনার পরে কোন রাসূল আসবে না। আর এই যে কুরআন মুহাম্মদকে আমি দিয়েছি, মুহাম্মদের উপর অবতীর্ণ করেছি, এটা হচ্ছে সর্বশেষ কিতাব। এই কিতাবের পরে কোন কিতাব আসবে না, মুহাম্মদের উপর কোন নবী আসবে না, কুরআনের পরে কোন কুরআন আসবে না, কুরআনের পরে আল্লাহর পক্ষ থেকে আর কোন পুস্তক আসবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী, তার রিসালাত চলবে কিয়ামত পর্যন্ত। আর কোরআনে কারীম হচ্ছে সর্বশেষ কিতাব, এই কিতাব চলবে, এই কিতাবের শরীয়ত অনুযায়ী এই দ্বীনে ইলাহি, এই আল্লাহর দেওয়া দ্বীন, এই দ্বীন চলবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যে কোনো নবী আসবে না, এর মধ্যে কোনো রাসূল আসবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত সম্মান দিয়েছেন, এত ইজ্জত দিয়েছেন, এত উনার শান শৌকত রেসপন্সিবিলিটি এত বৃদ্ধি করে দিয়েছেন। আল্লাহ নবী জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুসা নবী আগে জান্নাতে যাইতে পারবে না, দাউদ পয়গম্বর আগে জান্নাতে যাইতে পারবে না, ঈসা রূহুল্লাহ আগে জান্নাতে যাইতে পারবে না, ইসমাঈল জবিহুল্লাহ আগে জান্নাতে যাইতে পারবে না, মুসা কালিমুল্লাহ আগে জান্নাতে যাইতে পারবে না, শুআয়ব পয়গম্বর আগে জান্নাতে যাইতে পারবে না, লূত আলাইহিস সালাম উনি আগে জান্নাতে যাইতে পারবে না, দাউদ পয়গম্বর আগে জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি অবজারভেশন করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের দরজা খুলে দিবেন। আর সর্বপ্রথম মেহমান হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে আহ্বান করবেন, ডেকে নিবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহর সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির মাদবুদ ফখরুল আউয়ালিন শুধু ওজুদ রাহমাতাল লিল আলামিন মসজিদে বসে আমার জমিন। আমাদের ইমামকে,
আমাদের রাসূল, সমস্ত পয়গম্বরদের ইমাম হচ্ছেন আমাদের রাসূল, এবং এই রাসূলের সাহাবায়ে কিরাম রিজওয়ানুল্লাহ তাআলা আজমাইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই ইলমে ইলাহি তারা গ্রহণ করেছিল। ইলমে ইলাহি, ইলম মানে হচ্ছে জ্ঞান, ইলম মানে হচ্ছে নলেজ। ইলাহি দিয়ে আল্লাহকে বোঝানো হয়েছে ইলমে ইলাহি, মুজাফ ইলাইহি, ইলমে ইলাহি, ইলাহির জ্ঞান, আল্লাহর দেওয়া জ্ঞান। বলুন সুবহানাল্লাহ। দেখে যা তোর আলমে محترم मुस्तफा की उम्मत खैरुल उम्म। सुभान अल्लाह। नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम বলেন, আমি আগে জান্নাতে যাওয়ার আগে কোন পয়গম্বর জান্নাতে যাইতে পারবে না, আর আমার উম্মতের আগে কোন উম্মত জান্নাতে যাইতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন জিবরাইল ওহী নিয়ে আসতেন, যখন জিবরাইল ওহী মানে কি, ওহী এটা হচ্ছে আরবিক ওয়ার্ড আল ওয়াহয়ু, এর অর্থ হচ্ছে টু ইন্ডিকেট, ইশারা করা, কোন জিনিসের দিকে ইশারা করা, কোন জিনিস দিয়ে দেওয়া। আল ওয়াহয়ু, ওহী হচ্ছে দুই প্রকার, ওয়াহী মাতলু, ওহী গায়র মাতলু। এই ওহীর মাধ্যমে জিবরাইল যখন কুরআন নিয়ে আল্লাহ নবীর কাছে আসতেন, এবং আল্লাহ নবীকে জিবরাইল কখনো কখনো তিনি কুরআন তিলাওয়াত করে করে শোনাতেন। আল্লাহ রাসূল কুরআন শুনতেন, আর কুরআন শোনার সঙ্গে সঙ্গে উনার জিহ্বাকে, উনার ঠোঁটকে, জিহ্বাকে খুব দ্রুত তাড়াতাড়ি সঞ্চালন করতেন, যাতে করে জিবরাইল যেমন ভাবে আল্লাহ রাসূলকে কুরআন তিলাওয়াত করে শোনাচ্ছেন, তদ্রূপ ভাবে কপি করার জন্য জিবরাইল যেইভাবে ঠোঁট নাড়াতেন, জিবরাইল যেইভাবে জিহ্বা নাড়াতেন, আল্লাহ রাসূল তদ্রূপ ভাবে ঠোঁট নাড়িয়ে, জিহ্বা নাড়িয়ে সঙ্গে সঙ্গে কুরআনের কারিমকে তিনি সিনার মধ্যে গেঁথে নিতেন। সুবহানাল্লাহ। যখন নবী এই দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ থেকে যখন তিনি অবজারভেশন করেন, দেখতে পেলেন, দেখার সঙ্গে সঙ্গে আল্লাহ পাকের হাবিবের কাছে আবার তিনি ইনফরমেশন পেয়ে দিলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি। এ মুহাম্মদ, এই কুরআনকে মুখস্থ করার জন্য, এই কোরআনকে তোমার সিনার মধ্যে প্রোটেক্ট করার জন্য, সেভ করার জন্য, সংরক্ষণ করার জন্য তোমার জিহ্বাকে এত তাড়াতাড়ি দ্রুত সঞ্চালন করার প্রয়োজন নেই। তুমি আমার জিবরাইলের সঙ্গে একটিবার পড়ে যাও, শুনে যাও, গোটা কোরআনকে আমি তুমি মুহাম্মদের সিনার মধ্যে আমি সংরক্ষণ করে দিব। বলুন সুবহানাল্লাহ। লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। সূরার নাম সূরা কমর, 14 নম্বর সূরা, 17 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক 17 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 22 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 32 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, 40 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন। সূরা কমর 14 নম্বর সূরা, একটি সূরার মধ্যে 4টি বার একটি আয়াত এসেছে। আল্লাহ পাক বলেন, লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর ফাহাল মিন মুদ্দাকির। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনকে বোঝার জন্য, এই কোরআনকে অধ্যয়ন করার জন্য, এই কোরআনকে স্টাডি করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশকে বানাই নাই, ডিফিকাল্ট বানাই নাই, কঠিন বানাই নাই। রে গোলাম, এই কোরআনকে আমি ইন্না আনজালনাল কুরআনা আরাবিয়ান, আমি যদিও কোরআনকে আমি আরবি ভাষায় নাযিল করেছি, কিন্তু আমি এত সহজ করে দিয়েছি, এত সহজ করে দিয়েছি, এত সহজ করে দিয়েছি এই কোরআন বোঝার জন্য, তিলাওয়াত করার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, স্টাডি করার জন্য এত সহজ করে দিয়েছি। রে গোলাম, এই কোরআন তুমি পড়লে তুমি বুঝতে পারবে, আর এই কোরআন বোঝা তোমার জন্য আমি কঠিন করে দেই নাই। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুরা, স্কুল কলেজে অনেক ছাত্রছাত্রী লেখাপড়া করে অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে, হিন্দু ধর্মের মধ্যে এই একটাদের বড় বড় 4টি কিতাব, যদি আমি 1000 হিন্দুকে আমি এখানে দেখে আনি, একজন হিন্দু বলতে পারবে না তাদের ধর্মশাস্ত্রকে সে প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত মুখস্থ করে ফেলেছে। খ্রিস্টান ভাইদের ধর্মগ্রন্থ রয়েছে 2টা, একটা হচ্ছে এটাকে বলা হয় ইনজিল, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট।
এই দুইটা কিতাব রয়েছে, ওল্ড টেস্টামেন্ট বলেন, নিউ টেস্টামেন্ট বলেন। যদি আমি এখানে 5,000 খ্রিস্টান ভাইদেরকে ইনভাইটেশন দিয়ে এখানে হাজির করি এবং তাদেরকে বলি, হে আমার খ্রিস্টান ভাই, তুমি দাঁড়িয়ে যাও এবং দেখি তুমি এই যে ইঞ্জিলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটা থেকে যে কোনো একটা বই তুমি প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শোনাও, শেষ সরি বলে এখান থেকে চলে যাবে। যত হচ্ছে এমনই একটা গ্রন্থ, আর মুসলমানরা হচ্ছে এমনই একজন জাতি যার কাছে প্রধান যে বই কোরআনে কারীম নাযিল হয়েছে এর প্রথম থেকে শেষ পর্যন্ত সিরার মধ্যে লিপিবদ্ধ আছে। বলুন সুবহানাল্লাহ। ইয়ে কালামে জিন্দা কুরআনে মাথা ধরা চলবে না, আওয়াজ দেন। আমি আগে বলেছি আমি হচ্ছি ইয়ং, আপনারা হচ্ছেন ইয়ং না আপনারা? এই কোরআন যারা শিক্ষা দেয় তাদের সম্মান আছে কিনা? তাদের সম্মান আছে কিনা? এই কোরআন বাড়ে কি বাড়ে না? তাহলে বলুন, যেই ইমাম, যেই হাফেজ সাহেব কোরআনকে যিনি তার সিনার মধ্যে লিপিবদ্ধ করে নিয়েছে, তার কোরআন, যেই কোরআন তার সিনার মধ্যে মাহফুজ করে লিখেছে, তার সম্মান বেশি না কম? বলে দিয়ে গিয়েছেন, এটাকে হাদিস বলা হয়। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আনহুম আজমাইন আল্লাহ নবীর কাছ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ হাদিসগুলো তারা সংরক্ষণ করেছিল। ফিকহ শাস্ত্রের মধ্যে একজন ইমাম, ওনার নাম হচ্ছে নোমান বিন সাবিত, যার নিকনেম, ডাক নাম, ওনাকে আমরা ইমামে আজম আবু হানিফা বলে আমরা ওনাকে চিনে থাকি। ইমামে আজম কে রে বাবা? ইমামে আজম উনি হচ্ছেন এমন একজন ইমাম, আল্লাহর জমিনের মধ্যে ফিকহ শাস্ত্রের মধ্যে যদি কেউ পিএইচডি করে থাকে, ফিকহ শাস্ত্রের মধ্যে যদি কেউ মাস্টার ডিগ্রি অর্জন করে থাকে, তিনি নোমান বিন সাবিত, ইমাম আজম আবু হানিফা ছাড়া বিকল্প কেউ নাই। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ নবীর লক্ষ লক্ষ হাজার হাজার হাদিসকে তিনি ইস্তেমবাদ করলেন। ইস্তেমবাদ মানে কি? কোন একটা জিনিস নিয়ে গবেষণা করা, কোন একটা জিনিস নিয়ে অ্যানালাইজেশন করা, অ্যানালাইজ করে গবেষণা করে যেটা বের করা হবে এটাকে বলা হয় মাসআলা। তাহলে সমস্ত হাদিস নিয়ে তিনি অ্যানালাইজ করলেন, সমস্ত হাদিস নিয়ে তিনি ঘাটলেন, এখান থেকে ফিকহি মাসাইল বের করেছিলেন। এর মধ্যে সবচেয়ে প্রধান যারা তিনি হচ্ছেন ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। ইমামে আজম আল্লাহ নবীর হাদিস থেকে তিনি অধ্যয়ন করে তিনি এটা আমাদেরকে ফতোয়া জারি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, সূরা আরাফ 7 নম্বর সূরা 7 নম্বর অধ্যায় 204 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআন তেলাওয়াত করা হবে, যখন কোরআন অধ্যয়ন করা হবে, যখন কোরআনের তাফসীর দেওয়া হবে, যখন কোরআনের ব্যাখ্যা করা হবে, তখন তোমরা চুপ হয়ে যাও, তখন তোমরা খামোশ হয়ে যাও এবং লিসেন প্রপারলি, মনোযোগ দিয়ে তোমরা শুনো। এই আয়াত থেকে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি হাদিস ফিকহ গ্রন্থের ফিকহ শাস্ত্র হাদিস এই কোরআন আয়াত থেকে তিনি একটা মাসলা ইস্তেমবাদ করলেন, একটা মাখাজ তিনি একটা মাসআলা তিনি বের করলেন। এই মাসআলাটা হচ্ছে, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কোনো গান বাজনা চলবে না, যখন কোরআন তেলাওয়াত করা হবে তখন কোনো কথাবার্তা চলবে না, যখন কোরআনের ব্যাখ্যা দেওয়া হবে তখন কথাবার্তা চলবে না। ইমাম যখন ফজরের নামাজ আরম্ভ করবে, ইমাম যখন নামাজের মধ্যে কোরআন পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, মুক্তাদি যারা হবে, মুসল্লিকুন যারা পিছনে দাঁড়িয়ে থাকবে, তাদের কখনো আর কোরআন তেলাওয়াত করতে হবে না। বলুন সুবহানাল্লাহ। জুমা নামাজ সপ্তাহে আমরা একবার করে শুক্রবার জুমা নামাজ পড়ি। ওই জুমা নামাজের মধ্যে কেরাত দুই প্রকার, কেরাতে সিররি, কেরাতে জেহরি। কেরাতে জেহরি মানে হয় উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা, আর কেরাতে সিররি মানে হচ্ছে চুপকে শুধুমাত্র ঠোঁট পড়বে, আওয়াজ বের হবে না। মাগরিবের নামাজে কেরাতে জেহরি উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হয়। এশার নামাজে কেরাতে জেহরি উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হয়। ফজরের নামাজে কেরাতে সিররি নয়, কেরাতে জেহরি উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হয়। ঈদের নামাজে কেরাতে সিররি নয়, কেরাতে জেহরি উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হয়। সপ্তাহে শুক্রবার কেরাতে সিররি নয়, কেরাতে জেহরি নিম্ন রূপে নয়, আস্তে আস্তে করে নয়, উচ্চ কণ্ঠে কোরআন তেলাওয়াত করা হয়। আমাদের ইমামগণ যখন উচ্চ কণ্ঠে তার নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, আমরা যারা
আমরা যারা ওই ইমামকে অনুসরণ করে নামাজ আমরা পড়বো, তাদের পিছনে আমরা কোরআন তিলাওয়াত করতে পারবো না, এটা পড়া হচ্ছে মাকরুহে তাহরিমি। এই মাসআলা কে আমাদের উপহার দিয়েছেন? যিনি দিয়েছেন উনি হচ্ছেন নুমান বিন সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বলুন সুবহানাল্লাহ। লাকাদ জানাল بلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة. لقد زان البلاد ومن عليها إمام المسلمين أبو حنيفة. أبو حنيفة بودي إمام باصفا آسياج أمتان مصطفى. আমার প্রিয় বন্ধুরা, কে ছিলেন ইমাম আবু হানিফা? ইমাম আবু হানিফা উনি এমন একজন ব্যক্তিত্বের মালিক ছিলেন, যেমন করে এই পৃথিবীর মধ্যে একটা সূর্যই যথেষ্ট। একটা সূর্য পৃথিবীর সমস্ত মানুষকে পথ চলার আলো দিশা দেখাতে পারে। ইমাম আবু হানিফা তিনি হচ্ছেন এই ওয়ার্ল্ডের মধ্যে একটা সূর্য। তিনি ফিকহ শাস্ত্রের মধ্যে তিনি সূর্য বলে ওনাকে সম্বোধন করা হয়। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, যে ইমাম আবু হানিফা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মেরাজ করেছেন, হাদিসকে স্টাডি করেছেন। ফিকহ শাস্ত্রের মধ্যে তিনি অনেক একজন পণ্ডিত ছিলেন। তার পণ্ডিতের বাহাদুরিকে বিলুপ্ত করে দেওয়ার জন্য এই জমিনে দ্বিতীয় কোন লোক ওনার বয়সে এখনো পর্যন্ত আসেনি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, আমি বলতেছিলাম এই কোরআনের কথা। এই কোরআনকে বোঝার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সহজ করে দিয়েছেন, কঠিন করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ইজি করে দিয়েছেন, ডিফিকাল্ট করেন নাই। এই কোরআনকে আমরা পড়বো, এই কোরআনকে আমরা শুধুমাত্র কাপড়ের মধ্যে পেঁচিয়ে আমরা কোন একটা রিয়ালের মধ্যে রেখে সন্দেহকে আমরা বলে রাখবো না। বর্তমান সমাজে কোরআনকে আমরা একটা সন্দেহের মধ্যে রেখে দিয়েছি। কোরআনকে আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে, বস্ত্র দিয়ে পেঁচিয়ে আমরা রিয়ালের মধ্যে রেখে দেই। ওই কোরআনকে আমরা ব্যবহার করি জারা ফুক দেওয়ার জন্য। হুজুর, আমার একটা মেয়ে রয়েছে, কথা বলে না, আমার বিবি বাচ্চা হয় না, আমি ঘুমাতে পারি না, আপনি আমাকে একটু ফু দিয়ে দেন। মোল্লা গোষ্ঠীরা কোরআন থেকে দুই একটি আয়াত পড়ে এখানে ফু দিয়ে দেয়, তুমি চলে যাও। এই ফু দেওয়ার জন্য কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে নাযিল করেন দেননি। মোল্লা গোষ্ঠীরা অনেকে কোরআন থেকে তাবিজ রেখে দিয়ে দেয়। এই তাবিজ দেওয়ার জন্য কোরআনে কারীমকে নাযিল করা হয়নি। এই তাবিজের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমকে দেননি। আমার প্রশ্ন হলো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে কেন দিলেন? কি বা তার কর্ম, কি বা তার পরিচয়? আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল করেছিলেন, নাযিল করার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদকে তিনি বললেন, সূরা ইব্রাহিম 14 নম্বর সূরা 14 নম্বর অধ্যায় 1 নম্বর রুকু 1 নম্বর আয়াত, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাদ যুলুমাতি ইলান নূর। এ মুহাম্মদ, আমি একটা কিতাব তোমাকে গিফট করেছি। এ মুহাম্মদ, আমি তোমাকে একটা কিতাব দিয়েছি। আবুল কাসিম, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ডাক নাম ছিল আবুল কাসিম। আবুল কাসিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারজন পুত্র ছিল, সবাই মরে যায়। তার থেকে একজনের নাম হচ্ছে কাসিম। আবুল কাসিম এর অর্থ হচ্ছে কাসিমের বাবা। যখন কাসিমের জন্ম হয়ে যায়, যখন মক্কার পাড়ার লোকেরা, মদিনার লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবুল কাসিম, কাসিমের বাবা বলে ডাকতো। আল্লাহ পাক বলেন, আবুল কাসিম, আমি তোমাকে একটা কিতাব দিয়েছি। এ আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমাকে কেন কিতাব দিয়েছো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি এই কোরআন দিয়েছি তোমাকে তাবিজ দেওয়ার জন্য নয়, জার ফুক দেওয়ার জন্য নয়। আজকে আমাদের সমাজে যখন মানুষ মরে যায়, 40 করা হয়, 10 করা যায়, ফুল পান করা হয়। যখন মানুষ মরে যায় তার 4 দিনের সময় করা জায়েজ নয়, এটা হচ্ছে হারাম। মৃত ব্যক্তি সে কবরে চলে গিয়েছে, তার জন্য আমরা কি করতে পারি? হাত উঠে দোয়া করতে পারি। তার জন্য কি করতে পারি? আমরা তার জন্য আমরা গরিব মিসকিনদেরকে আমরা খাওয়াতে পারি, এতে কোনো সমস্যা নেই। আমরা 40 বানিয়ে নিয়ে নিলাম, 10 বানিয়ে নিয়ে নিলাম। আমার বাবা বলেছে, আমি হাফিজদেরকে ডেকে আনলাম, বললাম, বাবা তুমি পড়ো 5 পারা, তুমি পড়ো 5 পারা, একটা খতম হয়ে গেল, তুমি নাও 500 টাকা, তুমি নাও 500 টাকা, তুমি নাও 500 টাকা, 2000 টাকা নিয়ে চলে গেলাম। আমরা খতম হয়ে গেল। এই সবটা রুহের উপরে পৌঁছে যাবে। এটা
হচ্ছে ভুল ধারণা, এর মধ্যে আমাদের অনেক ভ্রান্ত আকীদাকে আমরা সরাতে হবে আমার প্রিয় বন্ধুরা। এজন্য কোরআন কারীমকে নাযিল করা হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, এ মুহাম্মদ আবুল কাসিম লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। যুলুমাত মানে অন্ধকার, নূর মানে হচ্ছে আলো। তাহলে কোন আলোর কথা, কোন অন্ধকারের কথা আল্লাহ পাক বলেছেন? আল্লাহ পাক বলেছেন লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার হইতে লোকদেরকে আলোর দিকে নিয়ে আসার জন্য আমি তোমার কাছে আমি কিতাব দান করেছি। অন্ধকার মানে কি, আলো মানে কি? অন্ধকার মানে হচ্ছে যেই সমাজের মধ্যে চুরি থাকবে, যেই সমাজের মধ্যে বদমাশি থাকবে, যেই সমাজের মধ্যে লুচ্চামি থাকবে, যেই সমাজের মধ্যে মাদক থাকবে, যেই সমাজের মধ্যে ড্রিঙ্কিং থাকবে, যেই সমাজের মধ্যে সুদ থাকবে, যেই সমাজের মধ্যে জিনা থাকবে, যেই সমাজের মধ্যে পরকীয়া থাকবে, যেই সমাজের মধ্যে মানুষ শিরক করবে, যেই সমাজের মধ্যে মানুষ আল্লাহকে বিশ্বাস করবে না, যেই সমাজের মধ্যে মানুষ নবীকে বিশ্বাস করবে না, যেই সমাজের মধ্যে মানুষ গান বাজনা করবে, এটাকে বলা হয় অন্ধকার জাতি, এটাকে বলা হয় অন্ধকার সমাজ। ওই অন্ধকার সমাজ হইতে লোকদেরকে আলোর দিকে নিয়ে আসতে হবে। আলো মানে কি? আলো হচ্ছে এমন একটি সমাজ যেই সমাজের মধ্যে ইনসাফ থাকবে, যেই সমাজের মধ্যে চুরি থাকবে না, যেই সমাজের মধ্যে বদমাশি থাকবে না, যেই সমাজের মধ্যে দর্শন থাকবে না, যেই সমাজের মধ্যে শিরকিয়ত থাকবে না, যেই সমাজের মধ্যে গায়রুল্লাহকে পূজা করা যাবে না, যেই সমাজের মধ্যে মাজারে গিয়ে সিজদা করা যাবে না, এটা হচ্ছে আলোর সমাজ। যেই সমাজের মধ্যে আপনার একটা মেয়ে রাত 10টায় যদি সে বের হয়ে যায়, এখান থেকে বের হয়ে গেল, সেলটায় গিয়ে সে পৌঁছাতে পারবে, কোন ছেলে মেয়ের গায়ে হাত দিতে পারবে না। আপনার স্ত্রী, আপনি শিলটা রেখে এসেছেন, আপনি বাসায় ফিরে এসেছেন, আপনার স্ত্রী সে মনে করেন শিলটারে আছে, শিলটার থেকে রাত 2টার সময় একা বাসায় ফিরে আসতে চায়, আপনার স্ত্রী শিলটার থেকে একা একা বাসায় ফিরে আসবে, কোন পুরুষ আপনার স্ত্রীর গায়ে হাত দিতে পারবে না। এটা হচ্ছে আলোর সমাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এ মুহাম্মদ এই অন্ধকার সমাজের লোকদেরকে অন্ধকার হইতে আলোর দিকে আমি নিয়ে আসার জন্য এই কোরআনকে আমি তোমার কাছে অবতীর্ণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুরা, এই ভুল কথাকে আমাদেরকে সরাতে হবে যে আমরা টাকা দিয়ে, আমরা পয়সা দিয়ে খতমে খানি করাই, খতমে কোরআন করাই। আমার প্রিয় বন্ধুরা, এই খতম যদি আপনার যদি মা মারা যায়, আপনার বাবা মারা যায়, মোল্লা গোষ্ঠীর দোয়া আমার দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, ইয়াহিয়া সাহেবের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে, অন্যান্য উলামাদের দোয়া কবুল হতে পারে, নাও হতে পারে। যদি আপনার বাবা মারা যান, আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, সন্তানের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। যদি আপনার মা মারা যান অথবা বাবা মারা যান, মোল্লা গোষ্ঠীদেরকে আপনি দাওয়াত করার আগে আপনি আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন, বাবার জন্য আপনি দোয়া করবেন। আপনার দোয়া হচ্ছে মোল্লা গোষ্ঠী দোয়া চাইতে উত্তম। বলুন সুবহানাল্লাহ। এখানে মোল্লা গোষ্ঠী আমরা যারা আছি, আমি নিজে হচ্ছে মাদ্রাসার ছাত্র, আমার কথা মধ্যে ভুল হতে পারে, আপনার ডিনাই করবেন না, আপনার অন্যদিকে নিয়ে যাবেন না, আমার কথাগুলো কাট করে মিটিয়া বা এরা অন্যদিকে নিয়ে যাবে না। কিন্তু আমি আবার বলেছি, যদি আপনার মা মারা যায়, আপনার বাবা মারা যায়, আমি মোল্লা গোষ্ঠী, আমি মৌলানা যদি তোমার মায়ের জন্য দোয়া করি, তোমার বাবার জন্য দোয়া করি, আমার দোয়া কেবল হতে পারে, নাও হতে পারে। যদি আপনি আপনার মা এবং বাবার জন্য দোয়া করেন, আপনার দোয়া আল্লাহ কখনো ফিরিয়ে দেবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, এ মুহাম্মদ লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর, এই কোরআনকে আমি তোমার উপর নাযিল করেছি যাতে করে অন্ধকার হইতে নূরকে আলোর দিকে নিয়ে আসার জন্য। বলুন সুবহানাল্লাহ। सूरज ने दिया अपनी शुआ, उनका ये पैगाम, सूरज ने दिया अपनी शुआ, उनका ये पैगाम। दुनिया अजब चीज है, कभी सुबह कभी शाम, ये दुनिया अजब चीज है, कभी सुबह कभी शाम। दुनिया में तो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में तो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो तो खरीदार नहीं हो, बाजार से गुजर हो तो खरीदार नहीं हो। उल्फत में बराबर हो वफाओं के जफा हो, उल्फत में बराबर हो वफाओं के जफा हो,
हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो যদি আমরা মন মানসিকতা থাকে ভালো যদি আপনার মন মানসিকতা থাকে ভালো আপনার মন হবে ভালো এই কোরআনকে আপনি পড়ার চেষ্টা করবেন এই কোরআনকে আপনি বোঝার চেষ্টা করবেন আমার প্রিয় বন্ধুরা এই কোরআনকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর মধুর কণ্ঠ দিয়ে শিখিয়ে দিয়েছেন মুহাম্মদ আরবিকে এবং মাধ্যম ছিল জিবরাইল আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ এই কোরআন এত মধুর ছিল তার কণ্ঠের মধ্যে এত মধুর ছিল যখন নাকি মিশরে কারি আব্দুল বাসিত উনি যখন ওনার সেই মধুর কণ্ঠে কোরআন তিলাওয়াত করে তখন আমরা হেরাতুনা শুরু করে দেই এত সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ এত সুন্দর কণ্ঠ কাবা শরীফের যতজন ইমাম রয়েছেন তাদের মধ্যে একজন ইমাম রয়েছেন ওনার নাম হচ্ছে সুদাইস ডক্টর সুদাইস হাফিজাহুল্লাহ উনি যখন কোরআন তিলাওয়াত করেন উনি রমজান মাসে উনি যখন কোরআন তিলাওয়াত করেন এই তারাবি নামাজে যখন তিনি কোরআন তিলাওয়াত করেন গোটা ওয়ার্ল্ডের মানুষ ওনার কোরআন তিলাওয়াত শুনে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মিষ্টি এবং মধুর দিয়েছেন তার কণ্ঠের মধ্যে আমি একটা কথা বলতে চাই ওমর বিন খাত্তাব উমর বিন খাত্তাব যখন সে মুসলমান হয় নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের দাওয়াত দিতেন এই কোরআনের দিকে আহ্বান করতেন ইলমে ইলাহির জ্ঞান দিতেন এই সময় লোকেরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন والغوا فيه لعلكم تغلبون আবু জেল উতবা সাইবা যারা দিনকে ভালোবাসতো না আল্লাহর বিধানকে যারা ভালোবাসতো না কোরআনকে যারা ভালোবাসতো না নবীকে যারা ভালোবাসতো না তারা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন এই কোরআনকে শোনা যাবে না এই কোরআনের প্রোগ্রামে যাওয়া যাবে না এই কোরআনের ব্যাখ্যা যেখানে দেওয়া হয় সেখানে যাওয়া যাবে না এগুলা থেকে তোমরা বিরত থাকো তখন তোমরা কামিয়াব হয়ে যাবে তখন তোমরা মুফলিহ হয়ে যাবে তখন তোমরা ফায়েজ ইয়াফতা হয়ে যাবে মক্কা মদিনার মধ্যে একটা কনফারেন্স হলো ওই কনফারেন্সের মধ্যে তারা সিদ্ধান্ত নিল এই আবু জাহল বাসাইবা এই সমস্ত লিডাররা ছিল ওমর বিন খাত্তাব ওই সময় মুসলমান হন নাই উনি এখানের মধ্যে ছিলেন এবং তারা কনফারেন্স হলো ওই কনফারেন্সের মধ্যে তারা সিদ্ধান্ত নেয় যে সিদ্ধান্ত নেওয়ার পরে তারা বলল এই কনফারেন্সের মধ্যে এমন আল্লাহর বান্দা আছে যে দাঁড়াতে পারবে মুহাম্মদকে শেষ করতে পারবে এই কোরআনের বাণীকে আমরা বন্ধ করে দেব এই কোরআনের তাফসীর চলবে না এই কোরআনের প্রোগ্রাম চলবে না এই কোরআনের রিসাইটেশন চলবে না তোমরা কি আছে মুহাম্মদকে শেষ করে দিতে ওমর বিন খাত্তাব লাফ মারিয়ে দেওয়া হয়ে গেল এবং বলল আমি ওমর পারবো নবী মুহাম্মদকে দুনিয়া থেকে শেষ করে দিতে বলুন নাউযুবিল্লাহ আর যে বলুন নাউযুবিল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি ওনার এই দাওয়াত যখন ঘুরে ঘুরে তিনি পৌঁছাতেন কোরআনের দাওয়াত এই সময় তারা দিকে সিদ্ধান্ত নেয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দাওয়াতকে বন্ধ করে দেওয়ার জন্য তারা সব ধরনের সমস্ত পরিকাঠামো ষড়যন্ত্র তারা করে ফেলে কোনটাই সাকসেস হয়নি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে যখন ওমর বিন খাত্তাব দাঁড়িয়ে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে দোয়া করলেন আল্লাহুম্মা আ'ইজ্জাল ইসলাম বিহাব্বাইনি হাদাইনি রাজুলাইন ওমর বিন খাত্তাব আবু জাহল বিন হিশাম ও আল্লাহ তাহাজ্জুদের মধ্যে আল্লাহ নবী নামাজের মধ্যে তিনি দোয়া করলেন ও মালিক দুইজন থেকে একজনকে আপনি দিনের জন্য কবুল করে নাও হয়তোবা ওমর বিন খাত্তাব খাত্তাবের ছেলে উমর আবু জাহল বিন হিশাম হিশামের ছেলে আবু জাহল অথবা উমর দুইজন থেকে একজনকে আপনি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ নবী তাহাজ্জুদের সময় তিনি দোয়া করলেন এক নাম্বার দুই নাম্বার কথা হচ্ছে ওমর যখন নাকি লম্বা একটা আতর বাড়ি নিয়ে ওই কনফারেন্সের মধ্যে ছিলেন কমিটমেন্ট করেছিল যে মুহাম্মদকে আমি শেষ করে দিব হাতে লম্বা তরবারি নিয়ে ছুটে চললো আইনা মুহাম্মদ কোথায় আই কিল হিম আমি তাকে হত্যা করে ফেলবো এবং তার তরবারি নিয়ে ছুটে চলছিল আল্লাহ নবীকে হত্যা করার জন্য অন্যদিকে এক সময় আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশা নামাজে মসজিদে নববীতে তিনি সূরা হাক্কা তিলাওয়াত করে তিনি এশা নামাজ আদায় করতেছিলেন বলুন সুবহানাল্লাহ
ওমর মনে মনে কমিটমেন্ট করেছে যে আমি মুহাম্মদকে আমি শেষ করে দেব, আমি শেষ করে দেব মুহাম্মদকে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে এশার নামাজ আদায় করেছেন এবং সূরা হাক্কা তিনি তিলাওয়াত করেছেন। ওমর মনে মনে ভাবে এত মিষ্টি, এত সুস্বাদু, এত সুইটেবল, I never seen this beautiful rhetorical language but for Muhammad reciting. ওমর মনে বলে আব্বু এত সুন্দর চমৎকার কণ্ঠে মুহাম্মদ কি তিলাওয়াত করছে, কি পাঠ করছে, এটা তো আমি কখনো শুনিনি। ওমর মনে ভাবলো আমি একটু শুনি। যখন ওমর কিছুক্ষণ শুনলো তখন ওমর মনে ভাবলো মনে হয় যে মুহাম্মদ কোন ফাঁকে দিয়ে কবি হয়ে গেছে। যদি কবি না হয় তাহলে এত সুন্দর করে করে পাঠ করে কি করে? আচ্ছা বলুন, এই কোরআন যখন কোন সুদাইস হাফিজাহুল্লাহ তিলাওয়াত করেন, কারি আহমদ বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিলাওয়াত করেন, কারি আব্দুল বাসিত তিলাওয়াত করেন, তখন তো আমরা হাসি উল্লাসে তাকবীরের ধ্বনিতে সবাই দাঁড়িয়ে যাই, ঠিক কিনা? তাহলে এই কোরআন যেই নবী মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, স্বয়ং সেই ব্যক্তি যদি কোরআন তিলাওয়াত করেন এর কণ্ঠ কেমন হবে? কেমন হবে এর কণ্ঠ? এক্সাম্পল দেওয়া যায়, ব্যাখ্যা দেওয়া যায়, এটা বলে বুঝানোর মতো ভাষা নেই। I don't have what to explain and make you understand. তোমাদেরকে বুঝানোর মতো ভালোবাসা কি বুঝানো যায়? বা ভালোবাসা বুঝানো যায় না। যে ভালোবাসে আশিক এবং মাসুক তারা বুঝে ভালোবাসার মজা, এগুলা ভাষা দিয়ে কোথায় লিখে বুঝানো যায় না। তাহলে যে ব্যক্তির কাছে স্বয়ং কোরআন নাযিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, সেই ব্যক্তি যদি তার সেই মনোনীত মধুর কণ্ঠ দিয়ে কোরআন তিলাওয়াত করে তাহলে মনকে কি কন্ট্রোল করা যাবে? যাবে না। ওমর মনে মনে বলল আমার মনে হয় মুহাম্মদ যেন কোন ফাঁকে দিয়ে কবি হয়ে গেছে। যদি কবি না হয় তাহলে এত সুন্দর করেছে বানিয়ে বানিয়ে কি কেমন করে বলতে পারে? এই কথা ওমর বিন খাত্তাব যখন তার মনে মনে ভাবলো, সঙ্গে সঙ্গে আল্লাহ নবী নামাজের মধ্যে তিলাওয়াত করলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর কালিলান মা তুমিনুন। এটা কোন কবির কথা নয়, বরং তোমরা কবি অল্প শতাংশটাকে বিশ্বাস করো। বলুন সুবহানাল্লাহ। ওমর ভাবতে পারা ভাই, I am thinking exterior of the mosque and he is giving responsibility. Interior of the mosque, how is it possible? What I thought first, it is mistake. He is not a poet. Obviously, first time I was mistake. There is no doubt. He is a thumb reader. Umar bollo, আমি মসজিদের বাহার থেকে প্রশ্ন আমার মনের মধ্যে জাগে, প্রশ্নগুলো ফুটেই আসে না, মুহাম্মদ সেখান থেকে উত্তর দিয়ে দেয়, তাহলে সে কবি নয়। আমি কত কবি ভেবেছিলাম, আমার কবি বাবাটাই ভুল, মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ গণক হয়ে গেছে। না হলে আমার মনের ভাবনা সে কি করে বুঝতে পারে? বলুন নাউজুবিল্লাহ। যখন আমার মনে মনে ভাবলো মুহাম্মদ গণক, মুহাম্মদ কবি নয়, গণক হয়ে গেছে, আল্লাহ নবী জবান দিয়ে তিনি আবার তিলাওয়াত করলেন, জবান থেকে বের হয়ে গেল, ওয়ালা বিকাউলি কাহিন কালিলান মা তাযাক্কারুন। এটা কোন গণকের কথা নয়, এটা কোন কবির কথা নয়, এটা হচ্ছে কি কবির কথা নয়, গণকের কথা নয়, ওটা কথাটা কি, কিসের কথা? উমর পাগল পড়া হয়ে গেল। আমি মনে মনে ভাবলাম কবি, মুহাম্মদ মসজিদ থেকে বলে কবির কথা নয়, মনে মনে বলো গণক, সেখান থেকে বলে গণকের কথা নয়, কার কথা? দ্বিতীয় নাম্বার ও জবাব আল্লাহ নবী জবান থেকে বের হয়ে গেল, তানজিলুম মির রাব্বিল আলামিন। প্রত্যেকে বলুন তানজিলুম মির রাব্বিল আলামিন। এটা কোন কবির কথা নয়, এটা কোন গণকের কথা নয়, এটা হচ্ছে এই কুল কায়নাত, সাত আকাশ আর সাত জমিন, এই ইউনিভার্স
মানুষকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, এটা হলো সেই পবিত্র কুরআন। সুবহানাল্লাহ। এখন উমরের মধ্যে একটা ভালোবাসা জন্ম হয়ে গেল। যে উমরের মধ্যে ভালোবাসা জন্ম হয়ে গেল, আহারে আমি মনে মনে যেটা ভাবি সেটা নাকি উমর মুহাম্মদ উত্তর দিয়ে দেয়, জবাব দিয়ে দেয়। এবার মুহাম্মদের জন্য উমরের কাছে একটা ভালোবাসা জন্ম হয়ে গেল। আল্লাহ রাসূলকে দেখার জন্য, সাক্ষাৎ করার জন্য উমরের মনের মধ্যে প্রেম জন্ম নিল। আল্লাহ রাসূল ডানে গেলে উমর ডানে যায়, আল্লাহ রাসূল বামে গেলে উমর বামে যায়। আল্লাহ রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য উমর পাগল পড়া হয়ে গেল। এদিকে শয়তান পিছন থেকে ওয়াসওয়াসা দিতেছে, উমর তুমি যাও, লম্বা তরবারি নিয়ে তুমি যাও, মুহাম্মদের দেহ থেকে মাথাকে তুমি দুই টুকরো করে দাও, আলাদা করে দাও। তোমাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ দেওয়া হবে, তোমাকে স্বর্ণমূল্য দেওয়া হবে। এমনটা শয়তান তাকে ওয়াসওয়াসা দিচ্ছে। উমর হাতে লম্বা তরবারি দিয়ে তারপরে ছুটে চলছে বিশ্ব নবী আল্লাহ নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে মাথাকে আলাদা করে দেওয়ার জন্য। বলুন নাউযুবিল্লাহ। রাস্তার মধ্যে যখন সে ছুটে চলছে, একজন বনি যারা গোত্রের একজন লোক বলে, ওমর আইনা তাযহাব, ওমর তুমি কোথায় যাও? ওমর বলেন আমি চলে যাচ্ছি উক্তুল মুহাম্মদের কল্যাণ কাটার জন্য। আমি মুহাম্মদের কল্যাণ কাটার জন্য আমি তরবারি নিয়ে ছুটে চলছি। আবু যারার গোত্রের লোক বলেন, ওমর সত্যি সত্যি তুমি কি মুহাম্মদের কল্যাণ কাটতে যাচ্ছ? বলে হ্যাঁ, মুহাম্মদের কল্যাণ তুমি পরে কাটবে, তুমি আগে তোমার নিজের ঘরে চলে যাও। তোমার বোন ফাতিমা বিনতে খাত্তাব আর তোমার বোনের স্বামী সাঈদ, তারা দুজনই মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই কথা যখন ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি বলে দিলাম, কিন্তু এখন তাকে রাদিয়াল্লাহু বলা যায় না। ওমর এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই তরবারি নিয়ে উল্টা হাতে নিজের বাসায় দৌড়ালেন, বোনের দরজায় গিয়ে নক করলেন, কে গো তুমি, কি বা তোমার পরিচয়? ওমর বলেন আমি হচ্ছি তোমার ভাই। ফাতেমা দরজা খুলে দিলেন। ওমর সঙ্গে সঙ্গে বোনের বাসায় ঘরের মধ্যে প্রবেশ করলেন, তরবারি দিয়ে বোনের গায়ে তিনি খুব বেশি প্রহার করলেন, আঘাত করলেন, খুব বেশি প্রহার করলেন, আঘাত করলেন। বোনের স্বামী সাঈদ দুজনকে তারা প্রহার করলেন। প্রহার করতে করতে এক ঘন্টায় যখন দেহ থেকে ফুলকি দিয়ে রক্ত বের হয়ে গেল, উমরের পাষাণ হৃদয়ের মধ্যে একটু ভালোবাসা জন্ম নিল। ওমর বলে তার বোন ফাতেমা, তার বোনকে বলে বোন ফাতেমা তুমি কি করতেছিলেন এবং কেন তুই মুহাম্মদের কলমা পড়ে মুসলমান হয়ে গেলি? এর মধ্যে কি রয়েছে মিষ্টি, এর মধ্যে কি রয়েছে মাধুর্য, তুমি কেন মুসলমান হয়ে গেলি? যেই সময় ওমর তার বোনের বাসায় পৌঁছেছিল, ওই সময় উমরের বোন এবং উমরকে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহা তিলাওয়াত করে শোনাচ্ছিলেন। বলুন সুবহানাল্লাহ। উমর তার বোনকে বলেন, বোন ফাতিমা তুমি কোন কোরআনের কোন অংশটি পড়তেছিলে, তিলাওয়াত করতেছিলে, আমার হাতে একটু দাও। ফাতিমা বলে না ভাই, এটা তোমার হাতে দেওয়া যাবে না, ইন্নাকা নাজিস, তুমি হচ্ছে অপবিত্র। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরার লাস্টের রুকুর মধ্যে রয়েছে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, যেই ব্যক্তি অপবিত্র তাকে কোরআন দেওয়া যাবে না। কোরআনকে স্পর্শ করতে হলে পাক পবিত্র অর্জন করতে হবে। ওমর সঙ্গে সঙ্গে বাথরুমে চলে গেলেন, যে গোসল করে পবিত্র হয়ে তার বোন ফাতিমাকে বললেন, বোন ফাতিমা এবার তুমি দাও কোরআনের অংশটি আমার হাতে। ওই কোরআনের অংশ যখন ওমর নিজের হাতে নিলেন, নিজের হাতে নিয়ে তিনি পড়া শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি সূরা তাহা 20 নম্বর অধ্যায় প্রথম রুকু 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াত। যখন ওমর বিন খাত্তাব এই কোরআনের অংশ যখন তিনি তিলাওয়াত করেন, তাহা এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলার অর্থ শুধুমাত্র আল্লাহ জানে, বিকল্প কেউ জানে না। এগুলার অর্থ কোরআনের মধ্যে কিছু কিছু অক্ষর রয়েছে, কিছু কিছু শব্দ রয়েছে, এর বিন্যাস কোন উলামা জানে না, এর বিন্যাস কোন ফুকাহা জানে না, এর বিন্যাস কোন মুফাসসির জানে না। এর অর্থ শুধুমাত্র আল্লাহ সুবহানাহু
ওয়া তাআলা জানেন। তাহা দুইটা অক্ষর, এই অর্থ কি শুধুমাত্র আল্লাহ জানেন। উমর যখন তিলাওয়াত করেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, এর অর্থ হলো এই কোরআনকে আমি নাযিল করে নাই তোমাদের ভবিষ্যৎকে নষ্ট করে দেওয়ার জন্য, এই কোরআনকে আমি নাযিল করে নাই তোমার ফিউচারকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য। এই কোরআনকে নাযিল করেছেন এই তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা, এটা হলো নসিহত ওই সমস্ত লোকদের জন্য যাদের মধ্যে রয়েছে খাসিয়ত, যাদের মধ্যে রয়েছে খাসিয়ত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে, তাদের জন্য হচ্ছে নসিহত, তাদের জন্য হচ্ছে উপদেশ। এই কোরআন কোন মানুষ লিখেনি, এই কোরআন মুহাম্মদ লিখেনি, এই কোরআন দাউদ আলাইহিস সালাম লিখেনি, এই কোরআন ইনজিল, এই কোরআনকে মুসা আলাইহিস সালাম লিখেনি। যত পয়গম্বর প্রায় 1,24,000 পয়গম্বর এই জমিনে আবির্ভাব ঘটে, কোন পয়গম্বর কোরআনকে লিখেনি, স্বয়ং মুহাম্মদ কোরআনকে লিখেনি। এই কোরআন কোন ব্যক্তির রচিত গ্রন্থ নয়, বরং এই কোরআন হচ্ছে 7 আকাশ আর 7 জমিন, এই নবমণ্ডল ভূমণ্ডলের মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন নবমণ্ডল সৃষ্টি করেছেন, ভূমণ্ডলকে সৃষ্টি করেছেন ওই মহান আল্লাহ সুবহানাহু